আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডিভাইন আর্ট অ্যান্ড মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও। আর বৃহস্পতিবারের ভিডিওটা আমি দুপুর থেকে শ্যুট করেছি। দেখা গেছে সবসময় ভিডিওতে রান্না বান্না, ঘর গোছানো, শপিং, ঘোরাফেরা শেয়ার করে থাকি। তবে আজকের এই ভিডিওতে আমি কোনো রান্না বান্না বা ঘর গোছানো এগুলো কিছুই শেয়ার করিনি। আজকের ভিডিওতে যা শেয়ার করেছি আশা করছি আমাদের প্রতিটা গৃহিণীদের খুব কাজে আসবে। তাই বলবো, যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, তাহলে বলবো যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। অনেক দিন ধরে দেখছি আমার জানালার গ্রিলে, তারপর থাই গ্লাসের চারপাশে জং পড়ে গেছে, কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে আর পরিষ্কার করে নিতে পারছিলাম না। সব সময় ভাবি জানালাটা পরিষ্কার করে নিব, কিন্তু করব বলে আর করা হয় না। যাকে বলে আইলসা মানে অলসতা কাজ করে। আর দেখা গেছে যে কাজ অলসতা করে ফেলে রাখি সেটাই দেখা গেছে নষ্ট আর অপরিষ্কার হয়ে থাকে। তাই স্কুল থেকে এসে দুপুরে রান্নাবান্না শেষ করে রান্নাঘরে কাজে লেগে গিয়েছিলাম। তো আমি আগেই বলেছিলাম কোনো এক ভিডিওতে, আমি ছুটির দিন যে কাজগুলো করে থাকি তার আগের দিন ঠিক করে রাখি। তবে এই রান্নাঘর, জানালার চুলা আমি বৃহস্পতিবার দুপুরের পর পরিষ্কার করে নিয়েছিলাম। দেখা গেছে শুক্রবার আরও কাজ থেকে থাকে, তখন ওই কাজ করতে গেলে আর জানালা, রান্নাঘর, চুলা পরিষ্কার করা হবে না। তো আমি প্রথমেই অফ ক্যামেরায় এক হাঁড়ি পানিতে সামান্য হুইল পাউডার দিয়ে গরম পানি করে নিয়েছি। দেখা গেছে আমার চামচ রাখার হোল্ডার, তারপর চামচ, ছুরি, সিজার, তারপর ছাঁকনি, এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যেহেতু রান্নাঘর, জানালা পরিষ্কার করে নিব, তাহলে চামচগুলো পরিষ্কার থেকে কেন বাদ যাবে। তো এই তো আমি সবগুলো চামচ, তারপরে চামচ রাখার হোল্ডার গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। আর এতে করে দেখা গেছে খুব সহজেই ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া যায়। তো এই তো আমি এক এক করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমি আরও এক হাঁড়ি পানি চুলায় বসিয়েছি, সেটা দিয়ে আমি একটা ক্লিনজার বানিয়ে নিব, যাকে বলতে পারেন জাদুকরি ক্লিনজার। তো আমি আজকে যে ক্লিনজার বানিয়ে আপনাদের দেখাবো, এটা দিয়ে আপনি জানালার গ্রিল, জং, তেল, জুল, টাইলসের লেগে থাকা কঠিন দাগ, বেসিং, সিং, চুলা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর যা দিয়ে আমি এই জাদুকরি ক্লিনজার বানিয়ে নিব, এগুলো দেখা গেছে আমাদের বাসায় বা রান্নাঘরে সব সময় হাতের কাছেই থাকে। তো এই তো এরই মধ্যে পানি গরম হয়ে গেছে। তো আমি এই গরম পানিতে প্রথমে অর্ধেকটা পেস্ট দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি পরিমাণ মতো হারপিক, তারপর 1 কাপ সাদা ভিনেগার দিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে নিয়েছিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ হুইল পাউডার। তো হুইল পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশানোর পর আমি দিয়ে নিয়েছিলাম একটা লেবুর রস। তো লেবুর রস প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি পুরোটা লেবুর রস দিয়ে নিয়েছিলাম। তার সাথে আমি লেবুর যে খোসাটা ছিল সেটাও দিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি লাস্টে দিয়ে নিয়েছিলাম বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিতে ভুলবেন না। তো আমি বেকিং সোডা 2 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছিলাম। তো সব কিছু আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে ক্লিনজার তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা করে নিব। তার মধ্যে আমি জানালাটা, তারপর হচ্ছে চুলার আশপাশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এরই মধ্যে আমি যে ক্লিনজারটা বানিয়ে নিয়েছি, এটা হালকা গরম থাকা অবস্থায় আমি একটা কুলিংয়ের যে বোতল থাকে আমি সেটাতে ক্লিনজার ভরে নিয়েছি। আর চেষ্টা করবেন যাতে স্প্রে করা যায় এমন একটা বোতল নিতে, এতে করে দেখা গেছে ক্লিনজার যেসব জায়গায় দিয়ে নিব খুব সহজেই স্প্রে করে দেওয়া যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ক্লিনজারটা জানালায় স্প্রে করে নিয়েছি, তার সাথে রান্নাঘরের টাইলস,
তারপর চুলাতে স্প্রে করে নিয়েছি। এরপর আমি 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করে নিয়েছিলাম। তো 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার পর আমি একটা হাঁড়ি পাতিল পরিষ্কার করার যে গুনার মাজনি আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সহজেই জানালার ময়লা, জং, তেল, ঝোল পরিষ্কার হয়ে যাচ্ছে। তো পাশাপাশি জানালা পরিষ্কার করার পর আমি চুলার নিচে, তারপরে চুলার পাশে যে টাইলস আছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমাদের মেয়েদের বিয়ের পর বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে সেখানে দেখা গেছে রান্না করতে বা রান্নাঘরের অন্যান্য কাজে সময় দিতে ভালো লাগে না। তবে আমি আজকে যে জাদুকরি ক্লিনজার বানিয়ে দেখিয়েছি, এই ক্লিনজার দিয়ে যে কোনো ময়লা, দাগ, জং, তেল, ঝুল মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করে নেওয়া যায়। আর রান্নাঘর, জানালা, টাইলস, বেসিং, সিঙ্ক হয়ে যাবে চকচকে ঝকঝকে। এই তো সব ময়লা আমি পরিষ্কার করে নিয়েছি। তবে জানালা পরিষ্কার করতে একটু কষ্ট হয়েছিল, কারণ হচ্ছে জানালার গ্রিলগুলো ছিল একটু চাপা। দেখা গেছে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে গিয়ে আর হাত বেরোতেই যায় না। তো পরবর্তীতে আমি গ্লাসগুলো, মানে থাই গ্লাসগুলো পানি ছিটিয়ে ছিটিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার খুব শখের কাঠের র্যাক, তো সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তবে এই ক্লিনজার দিয়ে না, এটা আমি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর যে চামচগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখেছি। পাশাপাশি আমি অফ ক্যামেরায় সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে আমার জাদুকরি ক্লিনজার। তো এইটুকু বেশি হয়েছে, তো আমি এটাকে বোতলে ভরে রেখেছি। পরবর্তীতে যখন আমি জানালা বা চুলা, টাইলস পরিষ্কার করব তখন শুধু হালকা গরম করে নিলেই হবে। তবে এই ক্লিনজার আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার পুরো রান্নাঘর, জানালা, সিঙ্ক কতটুকু পরিষ্কার হয়েছে সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে আমি কিছু শুকনা বাজার করেছিলাম, সেটা গুছিয়ে নিব, ভাবলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করি। তো এগুলো কিন্তু আমার মাসের বাজার না, বলতে গেলে এগুলো হচ্ছে সাপ্তাহিক বাজার বা 15 দিনের বাজার। দেখা গেছে আমি যখন শুকনা বাজার করি সব কিছু ডাবল ডাবল করে কিনি। আর পেঁয়াজ, রসুন, আদা আমার প্রয়োজন অনুযায়ী কিনে নেই, পরে দেখা গেছে শেষ না হতে আবার কিনে নেই। তো এখানে যা কিছু দেখছেন শুধু গুঁড়া দুধ ছাড়া সব কিছুই আমার বাসায় কম বেশি আছে, তারপরও আবার কিনে নিয়েছি। আর আমি সবসময় স্টারশিপ গুঁড়া দুধ চায়ের জন্য রাখি। তো এবারই এই প্রথম হ্যাপি কাউ গুঁড়া দুধটা নিয়েছি। আর এই তো দেখেন আমার রান্নাঘর আর জানালা। তো আগে জানালায় যে ময়লা জং ছিল এখন কিন্তু এগুলো কিছুই নেই। আর দেখেন টাইলসগুলো কিন্তু সুন্দর পরিষ্কার হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।